হ্যালো এভরিওয়ান, আমি পূজা। আমার নতুন আর্টি ব্লগে সকলকে স্বাগত জানাই। প্রতি মঙ্গলবারের মতো দেখো আজকে মঙ্গলচণ্ডী পুজো করতে চলে এসেছি। আর আজকে হচ্ছে বৈশাখ মাসের ৩য় মঙ্গলবার। সকালে সব কাজবাজ কমপ্লিট করে আমি পুজো করতে চলে এসেছি। তো দেখো প্রথমে কিন্তু আমি ঠাকুরের ঠাকুর ভালো করে মুছে টুছে নিয়ে ঠাকুরের সামনে সব কিছু গুছিয়ে নিলাম। মানে আমার যেগুলো পান সুপারি, তারপর 7টা দুব্বা, 7টা চাল, তেল, সিঁদুর যেগুলো দিতে হয় মা মঙ্গলচণ্ডীর নামে, সেগুলো আমি সব আগে গুছিয়ে নিই। গুছিয়ে নেওয়ার পর দেখো আমি বসে গেছি ফল কাটতে। তো আজকে কয় রকমের ফল দিয়েছি মাকে। তো ফলগুলো আমি তার আগে ভালো করে কেটে নিলাম। কেটে নিয়ে আর ওইদিকে তো দেখলেই তোমরা থালগুলা সব সাজিয়ে রেখেছি, মানে ফলটা কেটে আর যেগুলো গোপাল গোবিন্দর নামে দেই সেগুলো আমি দিয়ে দেবো। আগে একটার মধ্যে সব ফল কেটে নিলাম, নিয়ে তারপর কিন্তু ওখান থেকে আমি গোপাল গোবিন্দ, রাধা গোবিন্দ, হ্যাঁ, তা ওগুলোর নামে, গুরুদেবের নামে ফলগুলো থালের মধ্যে দিয়ে দেবো। তো দেখো এদিকে কিন্তু আমার ফল কাটা হয়ে গেল। আর আমি ভগবানকে যেগুলো ভোগ লাগাই ভোগও লাগিয়ে দিলাম। ভোগ লাগানোর পর আমি সব ঠাকুরকে ভালো করে দেখবে ফুল সাজিয়ে দিব। সাজিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি ফুল দিয়ে ভালো করে পুজো করে নেব। আর একটা জিনিস কি জানো, মানে আমার যেখানে ঠাকুর ঘরটা সেটা কিন্তু একটা সাইডে, আর সেখানে আলোটা মানে ঠিকভাবে আসে না, জন্য কিন্তু অনেক ভিডিও তোমরা দেখো পূজার ভিডিওটা কিন্তু পুরো ক্লিয়ার হয় না। যতটা আমি পারি চেষ্টা করি ভিডিওটা ক্লিয়ার করে তোমাদের দেখানোর। আর আমাদের বৈশাখ মাসের যেটা আমাদের নিয়ম আর কি, আমাদের কিন্তু ছোলা দিতে হয়। মানে যেহেতু মা মঙ্গলচণ্ডী তো নৈবেদ্য, মানে অনেকে আতপ চাল দিয়ে দিত, মানে অন্যান্য দেবদেবী তো আতপ চাল দিয়েই দেয়, তো আতপ চাল দিয়ে কিন্তু মা মঙ্গলচণ্ডী নৈবেদ্য চলে না, তো অনেকে সাবু দিয়ে দেয়। আর আমরা কিন্তু ছোলা দিয়ে দিই, মানে বৈশাখ মাসটা আমাদের ছোলা দিতে হয় নৈবেদ্য হিসাবে। আর জ্যৈষ্ঠ মাসে কিন্তু আমাদের সাবু দেয়। জ্যৈষ্ঠ মাসে তো আমি একটাই করি, আর বৈশাখ মাসে 4টে করি। তো আজকে তো তৃতীয় মঙ্গলবার, 3টে কিন্তু মা মঙ্গলচণ্ডী ব্রত আমার হয়ে গেল। তো ছোলা, কলা, বাতাসা এইসব দিয়ে কিন্তু আমি মায়ের নামে নৈবেদ্য দিয়ে দিলাম, আর সব ফলমূলও দিয়ে দিলাম। এদিকে দেখো মায়ের পুজো আমি করে নিলাম। তারপর এখন প্রদীপ জ্বালিয়ে ধূপকাঠি প্রদীপ দিয়ে মাকে আরতি করব, করে জল শঙ্খ দিয়েও আরতি করে নেব। আর মা মঙ্গলচণ্ডী পুজোটা কিন্তু সকাল সকালই করতে হয়, সকাল সকালে করলে কিন্তু বেশ ভালো হয়। আর যেহেতু আমার স্কুল আছে, স্কুল যাওয়ার তাড়া থাকে, তো আমি একটু তাড়াহুড়ো করে পুজোটা আমার করতে হয়। টাইমে স্কুল যেহেতু যেতে হবে, আবার এই পুজো টুজো করে তারপর কিন্তু আবার রান্না করতে হয়, রান্না করে স্কুল যাই। তো আমি সেই জন্য কিন্তু আমি বেশিরভাগ কিন্তু ধূপকাঠি দিয়েই চালিয়ে দিই, কেন ভাবি যে খোসা দিয়ে, মানে নারকেলের খোসা দিয়ে গুঁড়া ধূপ দিব, তো আমার কিন্তু সময় হয়ে ওঠে না। তারপরে দেখো আমি কিন্তু আরতি করে নিয়ে আমি যে ভোগ আছিল সেই ভোগে আমি নিবেদন করে নিলাম আমাদের গুরুমন্ত্র দিয়ে। ভোগ কিন্তু সাধারণত গুরুমন্ত্র দিয়ে কিন্তু নিবেদন করতে হয়। ভোগ নিবেদন করে আমি যেগুলো মন্ত্র পাঠ করি সেই সব মন্ত্র পাঠ কিন্তু আমি করে নিলাম। তো এই তো আমার তো পুজো কমপ্লিট। তো তোমরাও কারা কারা মা মঙ্গলচণ্ডী পুজো করেছো অবশ্যই কমেন্ট করবে। আর আমার এই ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবে। আমার পাশে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। টাটা।